আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের আবার বগুড়ার বিখ্যাত পুরপুরি রান্না করা দেখাবো। বগুড়া পুরপুরি আর আলু ঘাটা ছাড়া কোনো কথা হবে না। যত কিছুই করেন এই দুটো জিনিস থাকবেই, ঠিক আছে? তো সঙ্গে থাকুন কীভাবে আবার তেলাপিয়ার মাছ দিয়ে পুরপুরি রান্না করি, দেখতে থাকুন। এই যে হলুদ দিলাম, আবারও পুরপুরি, তারপরে লবণ দিয়ে দিলাম, একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, দিয়ে মাখে নিব। এই তো মাখা হয়ে গেছে বগুড়ার বিখ্যাত পুরপুরি। অল্প করে রান্না করি, রমজান মাস, বাচ্চারা তো তরকারি খাইতেই চায় না, মাছও খাইতে চায় না। কাঁচা মাছও অনেক দিন ধরে খাই না। কাঁচা মাছ দিয়ে বগুড়ার বিখ্যাত পুরপুরি রান্না করতেছি। মাছগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, কিসের জন্য? ভাজা মাছ বাচ্চার সাথে, আমার ছেলের সাথে খেতে খেতে আমরা এখন বরিশালে, নোয়াখালী, চট্টগ্রামের মানুষ হয়ে গেছি, ভাজা ছাড়া খেতে পারি না। কাঁচা দেখে সেজন্য ছোট ছোট করে কেটে দিছি, রান্না করবো এইভাবে, দেখি খাওয়া যায় নাকি কাঁচা মাছ। থাকুন। এই তো পানি দিয়ে দিলাম এখন। এই যে টমেটো দিয়ে দিলাম, এখন তুলে দিব। এই তো আমার তরকারি বল উঠছে, এখনো হয়নি। এগুলো কিন্তু তেলাপিয়া মাছের পুরপুরি। এই যে বড় বড় করে আলু নিছি, বেগুনও বড় বড় করে নিছি। আজকে বেগুন ছিলে লেইনি, কিসের জন্য? এই তরকারি তো আমার ছেলে খাবে না, খালি আমার খাওয়া লাগবে, বুঝছেন? এই জন্য এভাবে এত বড় বড় করে নিছি। তো কেমন আছে তরকারি কালার অবশ্যই কমেন্ট করে জানাবেন। তরকারি কিন্তু এখনও হয়নি, সঙ্গেই থাকুন। তো এই তো আমার পুরপুরি হয়ে গেছে। সামান্য একটু ঝোল ঝোল রাখবো, না হলে পর্যন্ত মাখা মাখা না হলে পর্যন্ত স্বাদ লাগে না। তো আমার পুরপুরি কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি, আপনারা আল্লাহর ইবাদত ভালো মতো করেন, সুন্দরভাবে থাকেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।